আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক। আমি 2016 সালে গাইবান্ধা উপজেলা থেকে একটা সেচ থেকে একটা লাইসেন্স আবেদন করি। সেখান থেকে লাইসেন্স বের নিয়ে গাইবান্ধা পল্লী বিদ্যুতে দরখাস্ত করি। তো ওনারা দরখাস্ত দেখে আমার দরখাস্ত মঞ্জুর করি, আমাকে একটা সেচ পাম্পের লাইন বাইর করে দেওয়ার ব্যবস্থা করে। আমি এখন ওই লাইসেন্স অনুযায়ী মনে করেন যে সেচ নিয়ে 1 বছর সেচ বসাই। আমার জায়গায় যে দাগ নম্বর দেওয়া আছে, খতিয়ান নম্বর দেওয়া আছে, সেই জায়গায় বসাই এবং 1 বছর ওখানে আমি সেচ চালু করি। এমন অবস্থায় আমি সেচ চালু করি, এমন অবস্থায় আমি ভাড়ার টাকা চাই মামুনের কাছ থেকে। তা মাসুদের কাছ থেকে চাইতে এখন আমার মামুন বলে যে তো ভাই বাসার ডাকে ভাড়ার টাকা বাসাতে আনবে ডাকে। তো এখন আমি বলি সময় নেই, আমার সময় নেই, টাকাটা একটু আমাকে দিলে এখানে ভালো হয়। সবাই দিতেছে টাকা, ভাড়ার টাকা তো বাড়িতে এসেও দেওয়া যায়, প্লাস জমিতেও দেওয়া যায়, পাড়া প্রতিবেশী বাড়িতেও আমি যাই। তা এখন মনে করেন আমি বাসার যাই পূর্ব পরিকল্পনা ভাবে, ওরা কি করেছিল আল্লাহ জানে। আমি বাসার যাই, যাওয়া অবস্থায় আমি বাসার বসি, আবার বসাই প্লাস একটু নাস্তা খাওয়াই। নাস্তা খাওয়ানোর পরে 7 থেকে 8 জন আমার বাসা মনে করেন ওরা এই রুম থেকে আসি, ও রুম থেকে আসি আমার পাঁজরাত বসে। এখন বসার পরে আমার ভাই আমি কথা ডাকি নিয়ে যায়, জোরপূর্বক ভাবে স্টাম্প সই করি নেয় এবং সকলকার আমলে প্রেসিডেন্ট সরকারের আমলে আওয়ামী লীগ গাইবান্ধা জেলা দপ্তর সম্পাদক ছিল, ওই প্রভাব খাটায়া আমার কাছ থেকে জোরপূর্বক স্টাম্প করিয়ে নিয়ে পরে আসি মোটরের দাবি করে। মোটর আমার, আমি এখন করার কিছুই ছিল না। পরে এখান থেকে ওখানে 300 মিটার ফাঁকে নিয়ে যায় মোটর বসায়, আমারও মোটর নিজে বসায়, ওখানে সেচ পাম্প চালু করে। এই পর্যন্তই আছে, আমি কোনো পদক্ষেপ নিতে পারিনি। এখন আমার জিনিস আমি ফেরত চাই, আমার পূর্ণ তদন্ত করি, আমার জিনিস আমার ফেরত দেওয়ার আইনের মাধ্যমে বা জিএম স্যারের মাধ্যমে বড় দরখাস্ত নিয়েছি। আমি সেখানে তারা কোনো অ্যালাউ করতেছে না এই বিষয়টা নিয়ে। এখন কথা হলো কি, একটা সিগনেচার ছাড়া এই লাইনে হাত দেওয়ার মতো কোনো নেই। এই লাইন আমার সিগনেচার ছাড়া কেন 300 মিটার ফাঁকে গেল? আমি এই পল্লী বিদ্যুতের কাছে এটা জানতে চাই, কি বলে গেল, কোন মূল্যে গেল, পাওয়ার দিয়ে নিয়ে গেল না টাকার মূল্যে নিয়ে গেল, আমি সেটাই জানতে চাই পল্লী বিদ্যুৎ অফিসারের কাছে। এখন পূর্ণ আমার সম্পদ আমি বিভিন্নভাবে আমার হুমকি ধামকি দিয়ে আসতেছে। আমি ওই যে ফেসিবাদ সরকারের আমলে উনি গাইবান্ধা জেলা দপ্তর সম্পাদক ছিলেন, আমি ভয় পাচ্ছি। তারপরও বাসা থেকে একটা লাশ বাড়াইছে, তার ভয়ে আমি কোনো আর নেই, আমার কেউ নাই। আমি এক বাপের এক সন্তান, আমার ভাইও নেই প্লাস ছেলেও নেই। এই বিষয়ে আমি কিছু করতে পারিনি। আমি এই বিষয়ে খুব